আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমার আপু আপনাদের সাথে শেয়ার করবে একটি ডিম এবং একটি মাত্র আলু দিয়ে খুব সহজে সকাল এবং বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই নাস্তা রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমার আপু একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দেবে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিল। তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবে আটার সাথে তেল এবং লবণটাকে। এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা তৈরি করে নেবে। দেখতেই পারছেন কিভাবে পানি দিয়ে নিচ্ছে এবং কিভাবে হাত দিয়ে পানিটা মিশিয়ে নিচ্ছে। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা একেবারেই সফট হবে। অলরেডি খুব দারুণভাবে একটা ডো তৈরি করে নিয়েছে। আবারও হাতের উপরে একটু সয়াবিন তেল দিয়ে তারপর খুব ভালোভাবে আটার ডোটার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আরেকটু হাতের সাহায্যে আটাটা এভাবে সফট করে নেবে, যাতে তেলটা আটার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর আটাটা আরও বেশি সফট হতে সাহায্য করে। এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে 30 মিনিট। ফিরে আসবে 30 মিনিট পর। ততক্ষণ অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। তার মধ্যে একটা ডিম এবং একটা আলু সিদ্ধ করে নিয়েছে আমার আপু, আর সাথে নিয়েছে আদা কুচি, মটরশুঁটি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার আলু এবং ডিমটাকে গ্রেট করে নেবে গ্রেটারের সাহায্যে। অবশ্যই কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে এই রেসিপিটা তৈরির জন্য। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন ডিমটা গ্রেট করে নিচ্ছে। এই নাস্তা রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আলু এবং ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এটাকে রেখে দেবে। এবার যে কাজটি করবে সেটা আপনারা দেখতে থাকুন। গরম ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এই আদা কুচিটাকে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি এবং আদা কুচিটা খুব বেশি কিন্তু ভাজবে না, জাস্ট এটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেবে। এই পর্যায়ে দিয়ে দেবে মটরশুঁটিটা। মটরশুঁটিটা দেওয়ার পর 1 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। ঠিক নামানোর আগে দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এটাকে হালকা একটু নাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা শেষে দেওয়ার কারণ যাতে উপকরণগুলো থেকে কোনো রকম পানি না বের হয়, তার জন্য। এবার চুলা থেকে নামিয়ে রাখবে। তারপর গ্রেট করে নেওয়া আলু এবং ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের থেকে কম পরিমাণ চাট মশলা, কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেবে ভেজে রাখা সেই উপকরণটা। এর মধ্যে ছিল পেঁয়াজ কুচি, আদা কুচি, মটরশুঁটি, ধনিয়া পাতা। খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিক্সড করে নেবে। একটু গরম আছে, তার জন্য আপুর হাত দিতে একটু অসুবিধা হচ্ছে, আর গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার আপু চলে এসেছে সেই আটার ডোর কাছে। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। এটাকে আর একটু হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছে। তারপর এটাকে লেচি কেটে নেবে। লেচি কেটে একটা চাকুর সাহায্যে যে কয়টা নাস্তা তৈরি করবে ঠিক সে কয়টা পিস করে নেবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি মাঝে মাঝে আপুর কাছে একটু বায়না ধরি যে আপু সন্ধ্যায় কিছু একটা করো, তোমার হাতের যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপুকে যে বলেছি, আপু বলছে ঠিক আছে। কথা বলতে বলতে কিন্তু
আমার আপু অলরেডি সবগুলা লেচি কেটে নিয়েছে। টাইলসের উপরে সামান্য তেল দিয়ে নেওয়া হয়েছে। তারপর নাস্তাটা তৈরি করে নেবে। আর টাইলসটা কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া হয়েছে। অনেকের মনে হতে পারে যে এর উপরে কোনো নোংরা আছে। নাস্তা তৈরি করার আগেই আমার আপু এটা মুছে পরিষ্কার করে নিয়েছে। এটাকে কিভাবে মুড়িয়ে নেবে দেখুন, ঠিক যেভাবে মোমোর শেপ দেয় সেভাবেই কিন্তু এটাকে মোড়াতে হবে। তারপর উপরের অংশ থেকে যদি কিছুটা আটা অবশিষ্ট থেকে যায় সেটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে নাস্তাটা তৈরি করে নিতে হবে। এখানে কোনো রকম বেলুন ব্যবহার করা যাবে না। দেখতেই পারছেন কিভাবে নাস্তার শেপটা দিয়ে নিল। প্রত্যেকটা নাস্তা আমার আপু সেমভাবে তৈরি করে নেবে। আরেকটা লুচি অলরেডি বেলে নিয়েছে, সেটার উপরেও এভাবে সেই পুরটা দিয়ে নিচ্ছে, আলু এবং ডিমের পুর। তারপর সেমভাবে মুড়িয়ে আবারও হাতের শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নেবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমার আপু দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিল। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে 3টা তৈরি করা হয়েছে, এই 3টাই ভেজে নেওয়া হবে। কারণ এটা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলা নষ্ট হয়ে যেতে পারে। তাই একদিক থেকে তৈরি করতে হবে আর একদিক থেকে এগুলা ভেজে নিতে হবে। গরম কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নেওয়া হলো। তারপর এই নাস্তাগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার কাছে কিন্তু আমার আপুর হাতের কোনো রেসিপি মানে স্পেশাল কিছু, আমার তো খুবই ভালো লাগে। আর সত্যি বলতে আমি কিন্তু যখন কোনো রেসিপি করি মানে আমার ভিডিও আপলোড দেওয়ার উদ্দেশ্যে তখনই কিন্তু আমি তৈরি করি। আর তাছাড়া এমনিতে বাসায় যত রান্নাবান্না সেগুলো কিন্তু আমার আপু করে, আমাকে করতে দেয় না। এমনিতেই আপুর অনেক কষ্ট হয়ে যায় রান্নাবান্না করতে, যার কারণে রেসিপিগুলা আমি করার জন্য ট্রাই করি। তারপরও আজকে আপুর কাছে যেহেতু বায়না ধরেছিলাম যে আপু তুমি কোনো একটা রেসিপি করো নাস্তার জন্য, তো আপু সেটা তৈরি করেছে। খুব দারুণভাবে এটাকে ভেজে উঠিয়ে নেওয়া হলো। অলরেডি আরেকটা নাস্তা ভেজে নেওয়া হবে। এই নাস্তা রেসিপিটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সকালের নাস্তায় কিংবা বিকালে চায়ের আড্ডায় এটা কিন্তু একেবারেই জমে যাবে। আর খেতে যে এতটাই টেস্টি হয় আসলে বলার মতো না। এই নাস্তা রেসিপিটা আপনি যদি বাসাতে একবার তৈরি করেন আপনার কিন্তু বারবার এটা তৈরি করতে ইচ্ছে করবে। আর এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, বাচ্চারাও অনায়াসে খুব বেশি পছন্দ করবে। সবগুলা নাস্তা আমার আপু ভেজে নিয়েছে। আপনার বাসায় যদি মেহমান আসে, ঝটপট যদি কোনো নাস্তা তৈরি করতে চান, মাত্র 10 মিনিটে কিন্তু এই নাস্তা রেসিপিটা মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন। মেহমানরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।